আসসালামু আলাইকুম। কিনে তো সবসময় আমরা কিন্তু এরকম চিকেন বার্ন খাই। তো নিজের হাতে বানানোর একটা অসম্ভব মজা, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। মানে এর অনুভূতিটাই আসলে অন্যরকম। তো এটা আমি একদম চুলায় বানিয়েছি, আর খেতেও খুবই মজা হয়েছে, আর দেখতেও আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানাবেন। আর এই বানটা তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আরও বেশি কম করেও নিতে পারেন। তারপর আমি 4 চামচ চিনি দিয়েছি। আমার কাছে মনে হয় কি বান খাবো একটু মিষ্টি মিষ্টি, তাহলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ইস্ট দিয়েছি আমি 1.5 টেবিল চামচ। তবে দেখবেন যেন ভালো কোম্পানির হয়, তাহলে কিন্তু ইস্টটা খুব ভালো ফুলবে আর কি, ভালো হবে তাহলে ব্রেডটা। তো হাত দিয়ে খুব ভালো করে এটা ডলে ডলে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এটা পানিটা কিন্তু আস্তে আস্তে করে এটা দিতে হবে। তো আমার এটা মথা হয়ে গিয়েছে, এখন আমি এটা রেস্টে রেখে দিব, প্রায় না হলেও 2 ঘন্টার জন্য আর কি রেখে দিব। আর যদি দেখেন যে আপনার এটা অ্যাক্টিভ হচ্ছে না, ফুলছে না, তাহলে একটু গরম পানির উপরে রেখে দিলে হয়ে যাবে। তো এটা ঢাকনা দিয়ে আমি এভাবে করে রেখে দিচ্ছি। আর উপরে অবশ্যই একটুখানি তেল ব্রাশ করে দিবেন, তাহলে এটা ড্রাই হবে না। আর এখানে আমি যে এটা আমার ফুলে উঠেছে, আমি এখন ভালো করে একটু মথে নিব। মানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন হাত দিয়ে একটু ভালো করে মথে নিতে হবে। তারপরে বড় একটা রুটি, আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট রুটি করেও নিতে পারেন। মানে এটা এমন আহামরি কিছু না, মানে যেমন ইচ্ছে তেমন করে আর কি করা যায়। তো আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি, তারপর চাকু দিয়ে কেটে 4 কোণা শেপ করে নিয়েছি। আর এটা কিন্তু ছোট ছোট রুটি করলে হয়ে যাবে, এতে কোনো সমস্যাই নেই। আর চিকেনের পুরটা, এটা আসলে চিকেনের সব ধরনের মশলা আর একটু টমেটো কেচাপ ক্যাপসিকাম দিয়ে আমি রান্না করে নিয়েছি। এটা সবাই পারে, তাই আজকে আর দেখালাম না। তারপর কেটে রাখা রুটির ভিতরে আমি এটা দিয়ে দিব। আর তারপরে একদম রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এটা আসলে সবাই পারে, বলার কিছুই নাই। তো বাসায় একবার হলো ট্রাই করেন। আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো একটা প্লেটের ভিতরে বড় দেখে আমি একটু তেলটা ব্রাশ করে তারপরে এই বানগুলো দিয়ে রেখেছি। আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একটার সাথে একটা আটকে যাবে, না হলে লেগে গেলে আর কি। তো এই অবস্থায় আমি কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের মতো আর কি রেখে দিব। ঢাকনা তোলার পরে দেখবেন এটা এমনিতে কিন্তু ফোলা শুরু করে দিয়েছে। তো একটা ডিমের কুসুম, তো প্রতিটা রোলের উপরে একটু করে ব্রাশ করে দিব, এতে করে উপরে থেকে রঙটা খুব ভালো আসবে। আর ঘরে যদি তিল থাকে তবে সেই তিলটাও একটু দিয়ে দিবেন, তাহলে দেখতে কি সুন্দর। তবে অপশনাল, এটা না করলেও হবে। এখন একটা চুলার ভিতরে বড় একটা পাতিল বসিয়ে তারপরে স্ট্যান্ড দিয়েছি, আর একটু কাগজও দিয়ে নিয়েছি। রোলের সেই প্লেটটা এটার ভিতরে দিয়ে দিব, আর সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 40 মিনিটের মতো। 40 মিনিট পরে আমার বানটা দেখতে জাস্ট লুকটা এরকম হয়েছে। আমি প্রায় 30 সেকেন্ডের মতো চুলার আঁচটা লাস্টের দিক দিয়ে হাই হিট করে নিয়েছি, যার কারণে উপর থেকে আমার এটা একদম লাল হয়েছে। আর সফট নরম তুলতেলে এই বানগুলো খেতে কিন্তু যথেষ্ট পরিমাণে মজা হয়েছে। মানে বলা যায় কারাকারি রেসিপি। তো বাসায় সবাই ট্রাই করবেন। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।